2025 SLST 11-12 আজকের কাউন্সেলিংয়ে কে কে চাকরি নিল আর ওয়েটিং থেকে কে কে চাকরি পাবে লিস্ট দেখে নাও। তো কীভাবে দেখবে? প্রথমত আজকের কাউন্সেলিং ডেট হচ্ছে 1 তারিখ। সাবজেক্ট প্রতিদিন তোমরা এইভাবেই দেখতে পাবে প্রত্যেকটা সাবজেক্ট থেকে কতজন ওয়েটিং থেকে চাকরি পাবে আর কে কে চাকরি নিয়েছে। হ্যাঁ, তো এবার আজকে হচ্ছে তোমার পলিটিক্যাল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স সাবজেক্ট হচ্ছে মিডিয়াম বেঙ্গলি। দেখে নেবো আজকে কে কে চাকরি নিল, কোন ক্যান্ডিডেট কোন স্কুল নিয়েছে। হ্যাঁ, বেরিয়ে গেছে। আমি প্রতিদিন আপডেট দিয়েছি আজকেও। হ্যাঁ, তো ওয়েটিং লিস্টে যারা আছো পলিটিক্যাল সায়েন্সের, তোমরা দেখে নাও যে কোন ক্যাটাগরির ক্যান্ডিডেট থেকে ওয়েটিং থেকে কতজন চাকরি পাবে। তো এই লিস্টটা দেখো, এই লিস্টটা হচ্ছে আজকে চাকরি নিয়েছে, ঠিক আছে? তো কে কে চাকরি নিয়েছে তোমরা লিস্ট দেখে নাও। একটু তোমাদের কাজ করতে হবে। আজকে যারা চাকরি নিয়েছে, এই যে ভ্যাকেন্সি কোড, রোল নাম্বার দিয়ে দিয়েছে, তার মানে এই স্কুলটা এই ক্যান্ডিডেট নিয়েছে। তো প্রত্যেকটা স্কুল যে কোডগুলো আছে না, রোল নাম্বার দিয়ে দিয়েছে কোন ক্যান্ডিডেট চাকরি নিয়েছে। এবার এই যে ক্যান্ডিডেটগুলো চাকরি নিয়েছে, রোল নাম্বার দেওয়া আছে, এই ক্যান্ডিডেটগুলো জেনারেল মেল ফিমেল না ফিমেল, এসসি মেল ফিমেল না ফিমেল, এসটি মেল ফিমেল না ফিমেল চাকরি নিয়েছে, এটা তোমরা বুঝতে পারবে। এর ফলে প্রত্যেকটা যে ফাইনাল প্যানেলটা আছে বা সিএমএল লিস্টটা আছে, সেখান থেকে একটা ক্যান্ডিডেট তো একটা স্কুল নিয়েছে, তো একাধিক র্যাঙ্ক ছিল, তো যতগুলো সিট ছিল প্রত্যেকটা ক্যাটাগরি, সেটা জেনারেল মেল ফিমেল হোক বা ফিমেল হোক, আমি আগে তোমাদের লিস্টটা দেখাচ্ছি, তোমরা আগে লিস্টটা দেখে নাও, ঠিক আছে? কারা কারা চাকরি নিয়েছে। তো লিস্টটা দেখাচ্ছি, তারপর আমি বাকি আপডেট দিচ্ছি আমি তোমাদের। তো যারা চাকরিগুলো নিয়েছে, হ্যাঁ, এই যে একটা ক্যান্ডিডেট একটা স্কুল নিয়েছে, তো একাধিক র্যাঙ্ক ছিল, তো এই কাজটা যারা চাকরি পেয়ে গেছে তারা তো আর হিসাবটা করবেন না যে কতজন চাকরি নিয়েছে। এবার যারা ওয়েটিং লিস্টে আছো, চাকরিটা তো তোমাদের, কারণ সিট ফাঁকা হলে তবেই তোমাদের চাকরি হবে, সেটা যেই ক্যাটাগরির হোক, সেটা এসসি হোক বা জেনারেল এসটি যাই হোক, ঠিক আছে? সিট ফাঁকা হবে যে ক্যাটাগরিতে, সেই ক্যাটাগরি থেকেই চাকরিটা হবে ওয়েটিং লিস্টে। তো এখানে যে যে চাকরিগুলো নিয়েছে, সেই এই ক্যান্ডিডেট যে ভ্যাকেন্সি কোড প্লাস রোল নাম্বারগুলো যে দেওয়া আছে, তো প্রতিদিন এইভাবে মিলিয়ে দেখতে হবে প্রত্যেকটা সাবজেক্টের। তো যে ক্যান্ডিডেট নিয়েছে সেই ক্যান্ডিডেট কোন ক্যাটাগরির, জেনারেল এসসি মেল ফিমেল যাই হোক, এটা মিলিয়ে তো সেই ক্যাটাগরি কতগুলো সিট ছিল আর কতজন চাকরি নিয়েছে এই হিসাবটা বার করে নাও। তো যতগুলো সিট ছিল আর যতজন চাকরি নিয়েছে মাইনাস করে দাও কতজন চাকরি নিয়েছে টোটাল সিট থেকে। তো যেটুকু পড়ে থাকলো সিটের, সেই 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 সমস্ত, মানে যে ক্যাটাগরিতে এই ঘটনাটা ঘটবে, যে ক্যাটাগরি থেকেই হবে, বাকি সিটগুলো ওয়েটিং থেকে পাবে সেই ক্যাটাগরির। এইভাবেই তোমাদের প্রতিদিন মিলিয়ে দেখতে হবে যে ওয়েটিং থেকে কোন ক্যাটাগরি থেকে কতজন চাকরি হবে। হ্যাঁ, তুমি না দেখলেও যখন ওয়েটিং থেকে কাউন্সেলিং হবে, তোমার যদি চাকরি হয়, অবশ্যই এখন তুমি দেখোনি বলে তুমি কি তখন চাকরি পাবে না? অবশ্যই তোমার, যদি তোমার মানে ক্যাটাগরি থেকে তুমি চাকরি পাও, অবশ্যই তোমার লিস্টে তোমার নাম আসবে, ঠিক আছে? বা তোমার নামে কী বলে ইন্টিমেশন লেটার শো হবে। কিন্তু নিজের জায়গাটা বোঝার জন্য তোমরা দেখতে পারো মিলিয়ে। এমন নয় যে তুমি মেলাতে পারছো না বা বুঝতে পারছো না বলে তোমার চাকরি হবে না, তা নয়। হিসাবে তোমার চাকরি হলে, মানে তোমার ক্যাটাগরিতে চাকরি হলে অবশ্যই হবে। এরা হচ্ছে আজকে চাকরি নিয়েছে। এখানে ভ্যাকেন্সি কোড দেওয়া আছে। বেশ, এতজন চাকরি নিয়েছে।
তো এবার যারা ওয়েটিং লিস্টে আছো, আমি যেটা বললাম সেই কাজটা তোমরা করো, তাহলে তুমি বুঝতে পারবে যে তোমার চাকরি হবে কি না, তুমি কোন ক্যাটাগরিতে আছো, মেল ফিমেল না ফিমেল। হ্যাঁ, যারা চাকরি নিয়েছে এখানে দিয়ে দিয়েছে। এবার এই ক্যান্ডিডেট কোন ক্যাটাগরি ক্যান্ডিডেট সেটা তোমাকে বার করতে হবে, ঠিক আছে? তো কারা কারা চাকরি নিল তার তালিকা দিয়ে দিয়েছে। ফাইনাল লিস্ট আছে, ফাইনাল প্যানেল আছে, সিএমএল লিস্ট আছে। তবে ফাইনাল প্যানেল থেকে তোমার সুবিধা হবে, ঠিক আছে, বার করতে। সিটটা তুমি বুঝতে পারবে যে কোন ক্যাটাগরির কতজন আছে, কোন ক্যাটাগরি থেকে কতজন চাকরি নিয়েছে। সিট ছিল এতজন চাকরি নিয়েছে, তাহলে এতগুলো সিট পড়ে থাকলো, চাকরি নেয়নি। তো যতগুলো নেয়নি ওই কাউন্সেলিংয়ে, এই ক্যাটাগরি থেকে ওই ক্যাটাগরি থেকে, এসসি, জেনারেল, মেল ফিমেল যাই হোক না কেন, তাহলে এতগুলো সিট ওয়েটিং থেকে চাকরি পাবে। ওয়েটিং থেকে মানে কি সবাই না, যে ক্যাটাগরি থেকে ফাঁকা হয়েছে সেই ক্যাটাগরিরই পাবে। এটা শুধু কাউন্সেলিংয়ের ফলে ফাঁকা হলো। এরপর আবার মধ্যশিক্ষা পর্ষদ যখন অ্যাপয়েন্টমেন্টে দেবে সেখানেও ফাঁকা হয়, অ্যাপয়েন্টমেন্টে নেয় না অনেকে। আবার অ্যাপয়েন্টমেন্টে নেওয়ার পরেও আবার তোমার স্কুলে জয়েন করে না, মানে আরও 2টা ধাপ আছে ফাঁকা হওয়ার। তো কাউন্সেলিংয়ের ফলে এতগুলো চাকরি নিয়েছে, আর বাকি সিট ফাঁকা হয়েছে, সেটা মাইনাস করো, তাহলে বুঝতে পারবে। তো এই ছিল আজকের আপডেট। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।